আচ্ছা, আম, আমরা যদি একটু রিক্যাপ করি, গত ক্লাসে কি পড়ছিলাম, কেউ একটু মনে করে দিতে পারবেন? আমরা ইন্টিগ্রেশন দেখেছিলাম। ইন্টিগ্রেশন? কিসের স্যার ইন্টিগ্রেশন স্যার দেখছিলাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আরজু বলছিলাম, স্যার আপনার কথাটা যদি মানে ভলিউমটা যদি একটু বাড়ানো যায়, তো আপনার কথা অনেক ও আস্তে শুনতেছি। আচ্ছা, একটু ওয়েট করেন। এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। স্যার গত ক্লাসে আমাদের একটা হোমওয়ার্ক ছিল। জি স্যার। হ্যাঁ, সেটার কি অবস্থা আপনাদের? আপনারা স্যার চাইলে অল্প স্ক্রিন শেয়ার করতে পারেন। স্যার অল্প একটু ট্রাই করেছি, কিন্তু মানে ফুলফিল করতে পারিনি, মানে বুঝতে পারতেছি না আমরা, মানে বাকিরা কে কি করেছে বলতে পারি না। জি স্যার, আমি আচ্ছা একটু চলেন ট্রাই একজনেরটা করেছিলাম দেখি, স্যার। একজনেরটা দেখলেই হয়তো আইডিয়া পাওয়া যাবে আর কি। আপনারা চাইলে ক্যামেরা বা স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। স্যার আমি তো ল্যাপটপ দিয়ে জয়েন দিছি, আমি স্যার তো আমিও স্যার ল্যাপটপ দিয়ে জয়েন দিয়েছি স্যার, মানে শেয়ারটা দেখানো ঝামেলা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনারা আপনারা যারা করছেন ওনারা কাইন্ডলি ছবিটা তুলে আমাদের গুগল ক্লাসরুমে একটু পোস্ট করে দিন, তাহলে আমরা ওইখানে নিচে ডিসকাস করতে পারবো যে আপনাদেরটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে। স্যার ক্লাসে বুঝতে পারছেন? দেখাবেন না? ক্লাসে কিভাবে দেখাবো? আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলে সেটা আমি দেখাতে পারতাম। এখানে আপনারা কি করছেন, আপনারা বেসিক্যালি ওমেগার বিভিন্ন ভ্যালু ধরছেন, তাই না? ওমেগার বিভিন্ন আজকে আপনি ভ্যালু ধরে দেখাবেন এক্স এবং ওয়াই বলেছিলেন অ্যাক্সিসে জি স্যার, আপনি দেখাবেন যে আমরা বলেছিলেন। যদি আমি না পারি বলছিলাম যে তাহলে আমি আপনি করে দেখিয়ে করে, দিবেন। আমি তো জানি না যে আপনারা পারছেন নাকি। আপনারা কি করছেন, আপনাদের একটা এমন ছিল না এক্স ওমেগা সমান সমান 1/a প্লাস জে ওমেগা, এরকম কি একটা ছিল আপনাদের? আচ্ছা আমার মনে হয় লেখাটা উল্টো আসতেছে, একটু দাঁড়ান। হ্যাঁ এখন ঠিক আছে, এরকম একটা ফাংশন ছিল আপনাদের। আপনাদের কারোর রেজাল্ট কি এরকম আসছিল? আগে তার আগে স্যার ঠিক আগে ছিল। ঠিক ছিল স্যার। সরি, একজন একজন করে বলেন, আমি শুনতে পারতেছি না। তার লেখাটা আগেই ঠিক ছিল, এখন উল্টো আসছে। আমার এখানে এখন ঠিক আছে, আগে উল্টো আসতেছিল। আমার কম্পিউটার আসলে গতকালকে করছিল, উইন্ডোজ ক্র্যাশ করছিল, আমি নতুন করে ইনস্টল করছি, কি কি জানি উল্টা পাল্টা হয়েছে। একটু দাঁড়ান, আমি একটু জুমের সেটিংসটা দেখে আসি। ভিডিও এখন ঠিকঠাক আর কথা। আচ্ছা এখন কি ঠিক দেখাচ্ছে আপনাদেরকে? জি স্যার। আচ্ছা আমার এখানে এখনো ঠিক হয়নি, পরের বার ঠিক হবে মেবি। আপনাদের এমন কোন রেজাল্ট আসছিল যে এক্স ওমেগা সমান সমান 1/1 প্লাস a প্লাস জে ওমেগা? আপনাদের কি মেইন ফাংশনটা কি বলতে পারবেন? মেইন ফাংশনটা কি ছিল আপনাদের এক্সটি? স্যার এক্সটিটা ছিল স্যার ই পাওয়ার মাইনাস এটি ইউটি একটা ছিল, আর একটা ছিল স্যার ই পাওয়ার মাইনাস এ মডুলাস টি। আচ্ছা আপনারা কোনটাটা করছেন? স্যার আপনারা আসছেন যেটা কোনটার জন্য? মডুলাস সেটার হচ্ছে এটা আসবে 1/8 জে ওমেগা। আপনারা কি মডুলাসের জন্য করছিলেন নাকি মডুলাস ছাড়াটা করছিলেন? মডুলাসের জন্য এটা অ্যান্সার আসবে। মডুলাসের জন্য যদি আপনার মডুলাসটা দেওয়া যদি থাকে, এটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে, মডুলাসের আনসারটা আসবে হলে কি আপনার এক্স ওমেগা যদি করেন, এক্স ওমেগা করলে রেজাল্ট আসবে হলে গিয়ে 2a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, ঠিক আছে? এটা আসবে এই হলে লাইনটা যদি কিভাবে আসছে এটা পারছি না। মডুলাস শুধু থাকলে কিভাবে আসবে? মডুলাস থাকলে এই আপনার টোটাল, 2b এটা কিভাবে আসবে? এইটুকু এর আগের লাইনটা পর্যন্ত পারি, কিন্তু আচ্ছা এটা ঠিক আছে, কিভাবে? আপনি যদি এই যে এক্সপোনেনশিয়াল ফাংশনে যদি ভাঙাইলে আপনার একটা সাইডে লিমিট বসানোর পরে আসবে হলে গিয়ে 1 ডিভাইডেড বাই a মাইনাস জে ওমেগা, ঠিক আছে? আরেকটা টার্ম আসবে হলে গিয়ে 1 ডিভাইডেড বাই a প্লাস জে ওমেগা, ঠিক আছে? এখন আপনি যদি এই দুইটার মধ্যে যদি যোগ করেন, যোগ করলে আমরা যদি এখানে a স্কয়ার আসবে মাইনাস জে ওমেগা হোল স্কয়ার আসবে, আর উপরে হলে গিয়ে আপনার যেটার মধ্যে যেটা নাই ওটার 2 মধ্যে আসবে। আসবে a প্লাস জে ওমেগা প্লাস a মাইনাস
জে ওমেগা। এখানে তাহলে 2a আসবে আর এখানে আসবে হলো কি a স্কয়ার। আমরা তো জানি যে জে স্কয়ার মানে হলো কি -1, তাই না? তাহলে এখানে আসবে হলো কি প্লাস ওমেগা স্কয়ার। ঠিক আছে? এই যে আমি পেয়ে গেছি। ওকে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে মানে না? ওই যে যেটা আমি হচ্ছে এই -1 এর ঝামেলা ছিল আর কি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা আসবে। এখন আপনি যদি এটাকে প্লট করতে চান, আমরা যদি এটার একটা প্লট আঁকি, এটার প্লট আঁকলে আমি a এক্সিসে পাবো হলো গিয়ে ওমেগা স্বাভাবিকভাবে, আর a এক্সিসে পাবো হলো কি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা। তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো কি x ওমেগা আমার। তো এখন আমি ওমেগার বিভিন্ন ভ্যালু বসাবো। তো ওমেগা আমাদের 2 পাই করে আমরা ভ্যারি করব। সো 2 পাই করে আমরা যদি ভ্যারি করি, তাহলে এখানে আমরা ফার্স্টে ওমেগার ভ্যালু হলো কি 0 বসাবো। মানে ফার্স্টে 0 থেকে শুরু করব। 0, 2 পাই, 4 পাই, 6 পাই। তো 0 থেকে যদি শুরু করি, 0 থেকে শুরু করলে এখানে নিচে আসবে হলো কি এটা 0, আর উপরে আসবে হলো গিয়ে a কাটা চলে যাবে 2/a আসবে। মানে আপনার ইনিশিয়াল ভ্যালুটা থাকবে হলো কি 2/a। যেহেতু এটা পজিটিভ ভ্যালু আমরা এখানে ধরে নিই যে কোনো একটা জায়গায় এখানে থাকবে হলো কি 2/a, সেটা আমরা পাবো হলো কি 0 এর জন্য, যখন এটার ভ্যালু 0। এরপর আমরা করব হলো কি 2 পাই এর জন্য। 2 পাই এর জন্য যদি আমরা এটার ভ্যালুটা বসাই, তাহলে 2 পাই এর জন্য আমাদের এখানে ভ্যালুটা আসবে হলো কি a স্কয়ার প্লাস 4 পাই স্কয়ার, 2a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 4 পাই স্কয়ার। তারপরে এটাকে আপনি ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে এখানে একটা ভ্যালু আসবে, তারপরে এখানে একটা ভ্যালু আসবে। এই জিনিসটা আমাদের এখন রিয়েল ভ্যালু ধরে ধরে তারপরে করতে হবে। যে আমরা মনে করেন এর ভ্যালু ধরলাম 1, সাপোজ এর ভ্যালু ধরলাম 1 ধরলে কিরকম আসবে সেটা ধরে ধরে তারপরে করতে হবে। মানে ডিপেন্ডিং অন এর ভ্যালু যদি আপনার ইসের থেকে পায়ের ভ্যালুর থেকে অনেক বড় হয়, এর ভ্যালু যদি পায়ের ভ্যালুর থেকে অনেক বড় হয়, তাহলে আপনার যত এখানে পায়ের মান বাড়তে থাকবে তত আপনার এই জিনিসটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, কিন্তু ছোট হওয়ার হারটা অনেক কম থাকবে। আর এর ভ্যালুটা যদি পায়ের সিমিলার হয়, মনে করেন এর ভ্যালুটা যদি মনে করেন অলমোস্ট 3 এর কাছাকাছি হয়, এর ভ্যালুটা যদি 3 এর কাছাকাছি হয়, তাহলে এখানে মনে করেন 6, আর এখানে আসবে হলে গিয়ে 9 প্লাস 2 পাই স্কয়ার 9, মানে অনেক ছোট হয়ে যাবে। এখানে ঢালটা শার্প হবে, তখন এভাবে করে ঢালটা পড়ে যাবে, হয়তো স্ট্রেট করে ঢালটা পড়ে যাবে, এরকম কিছু একটা দেখতে হবে আর কি। মানে বেসিক্যালি আমাদেরকে যেটা করতে হবে, আমাদের বিভিন্ন হারমোনিকের জন্য আমাদেরকে চেক করতে হবে 2 পাই, তারপর হলো গিয়ে 4 পাই, তারপর হলো গিয়ে 6 পাই, এরপর হলো গিয়ে 8 পাই। তো আমরা এখানে সবচেয়ে সুবিধা হলো কি এর যদি কোনো একটা ভ্যালু ধরে নেন, এর ভ্যালু যদি 1 ধরে নেন, এর ভ্যালু 1 ধরে যদি আঁকেন, আঁকার পরে যে প্লটটা পাবেন ওই প্লটটা এখানে পায়ের মান বসাবেন, পায়ের মান বসানোর পরে যেটা আসবে ওইটি। আপনারা কিভাবে তাহলে করছেন? আমরা প্লট করতে পারি নাই, শুধু এরকম করে চুপ করে গেছি আর কি। মানে আপনারা কি এই প্লটটা আঁকেন নাই? পায়ের প্লটটা কিরকম হবে? প্লটটা আঁকতে পারিনি, বুঝতে পারিনি না আসলে। স্যার, ওই যে বুঝতে পরে পারিনি। 4 পাই নেব নাকি এটা বুঝতে পারিনি। মানে এটা আচ্ছা, সবসময় কি 2 এর পরে 4, 4 এর পরে 6 এরকম ভাবে বাড়তে থাকবে? হ্যাঁ, বেসিক্যালি আমাদের আমরা যদি ফুরিয়ারের মেইন প্রিন্সিপালটা যদি দেখি, তো ফুরিয়ারের মেইন প্রিন্সিপালটা কি, যে যে কোনো কিছুকে আপনি সাইনের ফাংশন হিসাবে দেখাইতে পারবেন, এবং বিভিন্ন সাইনের যে টার্মগুলো থাকবে ওটা থাকবে হলো কি আপনার হারমোনিক্স, ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সিটা, এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটার বিভিন্ন হারমোনিক্স। এখন আমরা জানি যে একটা সাইন ফাংশন এর পুরো পিরিয়ডটার করে কোথায়, পিরিয়ডটা যে আপনার পিরিয়ডটা ঘুরে কিন্তু হলে গিয়ে 2 পাই করে করে, তাই না? যদি আমরা একটা সাইনোসয়েডাল ফাংশন দেখি, সাইনোসয়েডাল ফাংশনের পিরিয়ড কত? 180 ডিগ্রি পর্যন্ত ইয়ে থাকে, 180 ডিগ্রি, 180 2 পাই, তাই না? তাহলে এই জন্য আমরা 2 পাই পরপর ইন্টারভালটা নিই। ঠিক আছে, বুঝতে পারছেন? যেহেতু আমাদের ফুরিয়ারের মেইন প্রিন্সিপালটাই হলো কি আমরা দুনিয়ার সবকিছুকে সাইনোসয়েডাল ওয়েভ ফর্মে দেখাবো। বুঝতে পারছেন? তাহলে আমি এবার প্লটিং করতে পারবো। না, দাঁড়ান, আমি একটু নিচে শিওর হয়ে নিই, আমার নিজেরও ঠিক মতো মনে নেই। দাঁড়ান, আমি একটু শিওর হয়ে নিই, তারপর আমি বলতেছি। e to the power minus x, এটা e to the power minus x না, তো 80, এটা ফুরিয়ার। আপনারা বললেন যে আপনারা করছেন, কোনটা করছেন আমাকে একটু বলবেন? তা যেটা হচ্ছে ওই যে মডুলাস এক্স, ওইটা। আচ্ছা, এটা কি দেখছেন আপনারা, মানে কিভাবে আসে এটা পড়ছেন? হ্যাঁ, শুধু ইকুয়েশন গুলো করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়ান। আমি অনলাইনে কোথাও পাচ্ছি না এই জিনিসটা, মানে কোথায় আপনাকে করে দিছে যে ছবি দেখাইতে পারবো এখন। আচ্ছা ঠিক আছে, আমি এটা ছবি করে আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। ভুলে গেছিলাম আমি এটা করতে। ছবিটা আছে একটা ওয়েবসাইটে। তা আরেকটা হোমওয়ার্ক ছিল, ওইটা আমি আসলে ট্রাই করি নাই, ওইটা যদি একটু কথা বলতেন। আর্য অথবা নেহা মনে হয় করেছে। আচ্ছা, কোন জিনিসটা একটু বলেন।
নেহা তুমি দুইটা হোমওয়ার্কস এর কথা বললে, আরেকটা কোনটা ছিল? স্যার আরেকটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস 80 ইউটি। হ্যাঁ টু দি স্যার, পাওয়ার এটা একটু মাইনাস টু দি পাওয়ার মাইনাস 80 ইউটি। ইউটি জি স্যার, আমরা যে গত আপনাদেরকে গত ক্লাসে যে ক্লাসে, ফুরিয়ার ট্রান্সফরমেশনে যেটা করেছিলাম। হ্যাঁ ওটার থেকে আপনাদের কি আসছিল 1 ডিভাইডেড বাই a প্লাস j ওমেগা, তাই না? স্যার এরকমই ভ্যালু আসছিল স্যার, আমি একটু ট্রাই করেছিলাম, মানে ফুলফিলভাবে স্যার কমপ্লিট করতে পারিনি। আচ্ছা কারণ স্যার মানে একটু কনফিউশন হচ্ছিল স্যার এর জন্য। আচ্ছা, কোথায় কনফিউশন হতেছিল একটু বলেন, তাহলে চলেন আমরা অঙ্কটা আবার ট্রাই করি। স্যার যখন আমরা যে এখানে যে ওমেগা, আমি যখন হলো স্যার এক্স ওমেগা যে মানটা বের করলাম, পরে যে 2 পাই 4 পাই, এটা মানে কিভাবে কি করব এটা আসলে বুঝতে পারছিলাম না। আপনি এই যে ওমেগার ভ্যালু 0 বসাবেন, তারপরে 2 পাই বসাবেন, তারপরে 4 পাই বসাবেন, বসানোর পরে তারপরে হলে কি আমাদের এখানে প্লেস করা লাগবে। এখন আমি যে জিনিসটা ভুলে গেছি সেই জিনিসটা হলে কি এখানে যখন আমি বসাবো 0, এখানে 2 পাই, এখানে 4 পাই, ঠিক আছে? এই জিনিসটা আমি যখন বসাবো, আমি যে জিনিসটা ভুলে গেছি যে তখন আমরা ওমেগার ভ্যালুটা যে 2 পাইটা ধরছি, এই 2 পাইটা কি ওমেগার ভিতরে বসাবো নাকি নাকি জাস্ট 1/a প্লাস j যেটা আছে এটা করে করব, এই জিনিসটা আমাকে নিজেকে একটু শিওর হতে হবে। আমি নিজে শিওর না এখন। আমি এটা কোনো একটা জায়গায় বুকমার্ক করে রাখছিলাম কিন্তু বুকমার্কটা আমি খুঁজে পাচ্ছি না। আমি এটা আপনাদেরকে তাহলে নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তবে আমার এই জিনিসটা যেটা মনে পড়ে, এখানে 2 পাইয়ের ভ্যালুটা বসানো লাগে, এখানে 2 পাইয়ের ভ্যালুটা বসানো লাগে। জি 2 স্যার, পাইয়ের ভ্যালুটা এটা বসানোর কিভাবে? পরে খুব সম্ভবত আমার এটা দেখে যেটা মনে হচ্ছে যে যেহেতু একটা কমপ্লেক্স টার্ম, মানে a প্লাস যে 2 পাই এটা একটা কমপ্লেক্স টার্ম, সো এই জিনিসটাকে আমরা চাইলে সাইন এবং কজ আকারে দেখাইতে পারি। মানে যে কোনো, আমরা জানি যে কোনো কমপ্লেক্স ফাংশনে যদি আমার থাকে, আমি এটাকে ট্রান্সফরমেশন করে এই জিনিসটাকে হিসাবে দেখাইতে পারি, কোনো একটা অ্যাঙ্গেল হিসাবে, সাইন কজের একটা অ্যাঙ্গেল হিসাবে দেখাইতে পারি। এটা খুব সম্ভবত এখানে ওখান থেকে করতে হবে আর কি, মানে এখানে একটা ট্রান্সফরমেশন করতে হবে। এটা করে যে 2 পাই যেহেতু আছে, এখানে যে 2 পাই মানে এখানে একটা ইমাজিনারি একটা নাম্বার ইনভলভড আছে। এখন আমরা তো চাইলে এই টু ডাইমেনশনাল আমাদের যে নাম্বারিং সিস্টেম আছে, নাম্বার লাইন, এখানে আমরা চাইলে কিন্তু ইমাজিনারি নম্বরটা এত সহজে বসাইতে পারি না। ইমাজিনারি নাম্বার বসানোর কিন্তু, কারণ ইমাজিনারি নম্বরের যে ডাইমেনশনটা হলো কি জেড এক্সিসে, আর আমরা এখানে কাজ করতেছি এক্স ওয়াই এক্সিসে। সো এটা করার জন্য আমাদেরকে নিশ্চয়ই এখানে কোনো একটা ট্রান্সফরমেশন করতে হবে। যে ট্রান্সফরমেশনটা করার কারণে আমাদের একটা সার্টেন একটা ভেক্টর আসবে, যে ভেক্টরের মধ্যে একটা অ্যামপ্লিটিউড আর একটা অ্যাঙ্গেল থাকবে, এরকম একটা ফর্মে আসবে। আসার পরে তখন আমরা সহজেই প্রত্যেকটাতে চাইলে এই জিনিসটা প্লেস করতে পারবো। এটার সিস্টেমটা আমি নিজে ভুলে গেছি, যেটা সিস্টেমটা কি আমি ভুলে গেছিলাম আপনাদের অ্যাসাইনমেন্টের কথা। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে করে দেখাবো। বুঝতে পারছেন? যেহেতু মানে দ্বিতীয় অঙ্কটা যেটা স্যার। ছিল মডুলাসের অঙ্কটাতে আমাদের যেটা অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হয়ে গেছে, যেহেতু আমাদের একটা জে স্কোয়ার একটা টার্ম ছিল এই জন্য। কিন্তু যেটার মধ্যে জে থাকবে ওটাকে অবশ্যই আপনার কোনো না কোনো ধরনের একটা ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে সাইন থিটা বা কস থিটা এরকম একটা ফাংশন আনতে হবে, যেটার থেকে আপনি ছবি আঁকতে পারবেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে মনে করে দেওয়ার জন্য, আর আপনারা ট্রাই করছেন এই জন্য আপনাদেরকে থ্যাঙ্কস। আচ্ছা, তো আমরা আজকে যে জিনিসটা শিখবো খুব ছোট দুটো টপিক। একটা টপিক হলে কি আমরা আগের ক্লাসে শিখছি যে কিভাবে ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে হয়। আজকে আমরা ঠিক এটার উল্টো একটা জিনিস শিখবো, যেটাকে বলা হলো কি ইনভার্স ট্রান্সফরমেশন। মানে আপনাকে কোনো একটা কিছু ফ্রিকোয়েন্সি ডোমেইনে অলরেডি দেওয়া আছে, এখন আপনি চাইতেছেন যে দেখতে যে মেইন ফাংশনটা দেখতে কিরকম ছিল, তো সেটার জন্য আমরা শিখবো হলো কি ফুরিয়ার ইনভার্স ট্রান্সফরমেশন। এটা একটা। আর দুইটা প্রপার্টি দেখবো আমরা আজকে, খুবই সিম্পল দুইটা প্রপার্টি। একটা প্রপার্টির নাম হলো কি লিনিয়ারিটি প্রপার্টি। আমরা কন্টিনিউয়াস টাইমে যে লিনিয়ারিটি প্রপার্টিটা পড়ছিলাম ঠিক ওইটার মতনই লিনিয়ারিটি প্রপার্টি। এবং আরেকটা হলো কি শিফটিং প্রপার্টি, যে আপনার কোনো একটা টাইম শিফট যদি আপনি করতে চান মেইন সিগনালে, অরিজিনাল সিগনালে, তাহলে ওইটার ফ্রিকোয়েন্সি ডোমেইনে ওইটার ইন্টারপ্রিটেশনটা কিভাবে করবেন, যে একটা সার্টেন একটা টাইম শিফটের ইন্টারপ্রিটেশনটা কিভাবে হবে। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো গিয়ে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করার জন্য আমাদেরকে একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা হলো গিয়ে মনে করেন আপনার, আমরা জানি যে এক্স ওমেগা এটার থেকে অ্যাকচুয়ালি আমরা এক্স টি থেকে ফুরিয়ার ট্রান্সফরমেশন যখন করি, তখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে পরিষ্কার করে লিখি, এক্স টি এটার থেকে আমি যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করি তখন আমি এক্স ওমেগা পাই, যখন এফ টি পাই। আর যখন আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করব তখন আমি হলো গিয়ে এক্স ওমেগা থেকে বেসিক্যালি এক্স টি পাবো। তো আমাদের যদি গত ক্লাস থেকে আমরা মনে করি যে আমাদের এক্স ওমেগা সমান সমান আমাদের ছিল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস জে
ওমেগা টি ডিটি। এটা ছিল হলো আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশনের সূত্র। তো সিমিলার একটা ট্রান্সফরমেশনের সূত্র আমরা একটা ইউজ করব, যে সূত্রটা হলো গিয়ে xt সমান সমান, ধরেন আমি শিওর হইনি, 1/2 পাই ছিল সামনে, 1/2 পাই ওয়ান বাই 2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডি ওমেগা। ঠিক আছে, এটা হলো কি আপনার মানে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনের সূত্র। তার মানে সামনে শুধু একটা 1/2 পাই হবে আর হচ্ছে এখানে মাইনাস থাকবে না, এটা শুধু সেম। হ্যাঁ এটাই, এই জিনিসটা আমরা চাইলে চেক করতে পারি। ঠিক আছে, এটা চেক করার একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে চেক করার সিস্টেমটা দেখাচ্ছি। চেক করার সিস্টেমটা হলো গিয়ে ধরেন হ্যাঁ 1/2 পাই মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এক্স ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা টি। হ্যাঁ পার্থক্যটা যেটা সেটা হলো আগের বার আমাদের ছিল হলো গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। ঠিক আছে, আর এখন জাস্ট সিম্পলি মাইনাস জে ওমেগা টির বদলে শুধু জে ওমেগা টি, আর সামনে একটা 1/2 পাই আসবে, আপনি যেটা বলছেন ওটি আর কি। তো এই জিনিসটা চেক করার উপায় যেটা সেটা হলো গিয়ে, মনে করেন যে আমরা এই সূত্রটাকে যদি এইভাবে লিখি যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডিটি সমান 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 1/2 পাই এখানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এরপরে যদি আবার একটা দিই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, তারপরে হলে গিয়ে এটা হলে কি এক্স ওমেগাকে যে আমরা ভাঙাইলাম এটার কারণে ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডিটি। বুঝতে পারছেন, এখানে তো কারো কোনো সমস্যা থাকার কথা না, তাই না? মানে আমরা বেসিক্যালি যেটা করলাম যে এক্স ওমেগাটাকে আমরা এটার অরিজিনাল ফর্মটাতে লিখলাম যে এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। তো এইখানে যে লিমিটটা মাইনাস ইনফিনিটি এটা হলো গিয়ে টি এর জন্য, ঠিক আছে, আর এইখানে যে মাইনাস ইনফিনিটি এটা হলো এই ওমেগাটার জন্য, ডি ওমেগা, সরি ডি ওমেগা। তো এটা সমান সমান যদি আমরা এখানে লিখি যে 1/2 পাই, আমরা যদি দুইটা এই লিমিটকে উলট পালট করি তাহলে এখানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি আর ওমেগাটা ভিতরে নিয়ে গেলাম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা কমন নিলাম। আমরা কমন যদি নিই তাহলে আমরা এখানে আমার মনে হয় আরেকটা ভেরিয়েবল লাগবে, এই দুইটা টি একরকম হয়ে যেতেছে। এখানে আমরা টি নট বা টাউ ইউজ করি তাহলে সুবিধা হবে। টাউ যদি ইউজ করি তাহলে জে ওমেগা টি মাইনাস টাউ ডি ওমেগা, আর এখানে ডি টাউ একসাথে লিখলে আমরা এটাকে লিখতে পারি যে 1/2 পাই। এখন যে এখানে যে 1/2 পাই ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি মাইনাস টাউ ডি ওমেগা, এই জিনিসটার আবার একটা ট্রান্সফরমেশন আছে। এই ট্রান্সফরমেশনটাকে আমরা লিখতে পারি যেটাকে একটা ডেল্টা ফাংশন হিসেবে লিখতে পারি। ডেল্টা ফাংশনটা লিখতে পারি টি মাইনাস টাউ, আর এখানে লিখতে পারি এটাকে এক্স টাউ। এই জিনিসটাকে ডি টাউ যদি লিখি তাহলে এটার থেকে আমরা এক্স টাউ চলে আসতে পারি, কারণ এটা আমরা জানি যে ইম্পালস ফাংশনের যে সূত্রটা, ইম্পালস ফাংশনের সূত্রটা থেকে এই জিনিসটা আসে। হ্যাঁ, কিন্তু এখানে আপনাদের কাছে এই জিনিসটা গাঁজাখুরি মনে হতে পারে যে এখান থেকে এই জিনিসটা কিভাবে আসে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি মাইনাস টাউ ডি ওমেগা এই জিনিসটা গাঁজাখুরি মনে হতে পারে। আপনাদের যাতে গাঁজাখুরি মনে না হয় জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই একটু। এখানে আমি মনে খুব সম্ভবত গত ক্লাসে আপনাদেরকে এই জিনিসটা দেখাইনি। আমাদের কাছে একটা আছে, চার্ট আছে বইয়ের মধ্যে, আপনারা যদি বই পড়েন। হ্যাঁ দেখিয়েছিলেন স্যার যে কোনটার কি আসে। এটা মনে হয় আপনাদেরকে দেখাইনি, কিন্তু আপনি মনে হয় অন্য একটা সেকশনে জয়েন করছিলেন, এই জন্য মনে হয় ওখানে দেখছেন। তো এখানে আমাদের বইয়ের মধ্যে খুব একটা শর্টকাট সুন্দর একটা রুল দেওয়া আছে। তো আমরা ক্লাস টেস্টের সময় আমাদেরকে যখনই চিট শিটের সুযোগ দিত ফুরিয়ার ট্রান্সফরমেশনে, তো আমরা যেটা করতাম যে এই সব কিছু আমাদের চিট শিটের মধ্যে আমরা লিখে রাখতাম। ঠিক আছে, তো এইখানে মানে আপনি যদি এই ট্রান্সফরমেশনের সূত্রগুলো যদি আপনার জানা থাকে
তাহলে বড় বড় অঙ্কতে আমাদের আর মানে একদম শুরু থেকে শুরু করতে হয় না এই জিনিসগুলো যদি মুখস্থ থাকে আপনার। তো যেমন মনে করেন এখান থেকে আপনি যদি স্ক্রল করে একটু নিচে যান, নিচে গেলে আমরা যদি ডেল্টা ফাংশনের ইটা দেখি, এই যে এই জায়গায় দেখেন যে ডেল্টা টি মাইনাস টি নট, এটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন করি তাহলে আমরা পাই হলে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নট। ঠিক আছে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নট কে আমরা যদি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইন্টিগ্রেট করি আর সামনে যদি একটা 1/2 পাই থাকে তাহলে এটাকে আমরা ডাইরেক্ট এখান থেকে এখানে লিখতে পারি। মানে আমি যদি এখানে অ্যানোটেট করে আপনাদেরকে দেখাই, এখানে যদি মাইনাস ইনফিনিটি আর এখানে যদি ইনফিনিটি থাকে আর ওই যে আমরা সূত্রটা দেখলাম 1/2 পাই যদি থাকে, তাহলে আমরা এই জিনিসটাকে চাইলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করে এটা লিখতে পারি, ডি ডেল্টা টি মাইনাস টি নট দেখাইতে পারি। সিমিলারলি আপনারা এখানে দেখেন এখানে একটা 1/2 পাই আছে আর এখানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি মাইনাস টি আসছে। এখানে এই 2 পাইটাকে যদি আমরা ভিতরে নিয়ে যাই তাহলে আমরা এই টোটাল টার্মটাকে এই ডেল্টা টি মাইনাস টাউ দ্বারা প্রকাশ করতে পারি। যদি প্রকাশ করি তাহলে আমরা ইম্পালস ফাংশনের সূত্র থেকে জানি যে এখান থেকে আমাদের আসবে হলে গিয়ে এক্সটি। সো এখান থেকে আমরা পুরো এই ড্রিলটা থেকে দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি এক্সটি থেকে আমরা এই জিনিসটাতে আসতে পারি। তার মানে এই সূত্রটা ইউজ করে যে কোনো কিছুর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করা সম্ভব। কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার, এবার বুঝতে পেরেছি। আমার মনে হয় না আপনারা মানে কি আমি যদি নিজেও যদি স্টুডেন্ট হইতাম শুধুমাত্র এতটুকু থেকে আমিও বুঝতে পারতাম না আসলে কি হচ্ছে। স্যার So, বুঝেছি, আপনারা- মানে এটা যে এটা থেকে এটা হবে এটা মুখস্থ, কিন্তু স্যার এটা খুব মুখস্থ ভালোভাবে করতে হবে ক্লিয়ার এই না জন্য। স্যার। আচ্ছা, ভালোভাবে ক্লিয়ার হবে যখন আপনারা কয়েকটা অঙ্ক করবেন তখন ভালোভাবে ক্লিয়ার হবে। চলেন আমি এই জিনিসটা কখনো করি নাই, চলেন আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম ওই জিনিসটার ইনভার্স করি আমরা এটা দিয়ে। মানে আমি নিজেও করি নাই কখনো, তো করে দেখি যে এই জিনিসটা আমরা মিলাইতে পারি নাকি। যদি মিলাইতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা সঠিক। যেমন মনে করেন আমরা একটু আগে যে জিনিসটা বললাম যে ই টু দি পাওয়ার কোনটা করবো, ই টু দি পাওয়ার সহজটাই করি, ই টু দি পাওয়ার মাইনাস এটি যেটা সেটাই করি। যে মনে করেন আমাদের একটা ফাংশন আছে সেটা হলো গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস এ টি, এটা আমাদের ছিল হলো গিয়ে এক্স টি সমান সমান, তাই না? এটার যদি যখন আমরা এক্স ওমেগা বের করছিলাম তখন আমাদের এক্স ওমেগাটা কি আসছিল, এক্স ওমেগাটা আসছিল হলো গিয়ে 2a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। তাহলে আমরা এই জিনিসটার ইনভার্স করি, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করি। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে গেলে কি করতে হবে? আমি এটা পারবো নাকি এটার কোনো গ্যারান্টি নেই, কারণ আমি এটা নিজেও আগে কখনো করিনি। তাহলে ফার্স্টে কি করতে হবে আমাদেরকে, এটার থেকে যদি আমরা এটা স্যার, আনতে ওই চাই যে সূত্রটা হলে গিয়ে সূত্রটা কি 1/2 পাই 2 পাই xt তারপরে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি বাই ইন্টিগ্রেশন অফ j প্লাস omega t ইনফিনিটি xt না তো এখানে x ওমেগা না, x ওমেগা, ইয়েস x ওমেগা d ওমেগা। ডি ওমেগা। ঠিক আছে, তাহলে আমরা 1/2 পাই বসাই এখানে। আর x ওমেগা আমরা জানি, x ওমেগা আমাদের আসতেছে লাগে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি 2a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার d ওমেগা। এখন এই জিনিসটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমাদের ইন্টিগ্রেশন করার আগে আমাদের এখানে বলেই দিছে যে a টি জিনিসটা মডুলাসের ভিতরে ছিল, কিন্তু এটা এখন আমাদের জানার কোনো উপায় নেই এখান থেকে। তাহলে আমাদেরকে সিম্পলি এখন এটা ইন্টিগ্রেশন করতে হবে। বলেন এটা ইন্টিগ্রেশন কিভাবে করব? 2a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, সবচেয়ে সহজ উপায় কি? এখানে ভেরিয়েবলটা হলো কি ওমেগা। আমরা কি এমন কিছু করতে পারি যেটা করলে এটা দুটো টার্ম হয়ে যাবে? 2 বাই a স্কয়ার কি একটা মানে এটা আলাদা করা যায় কনস্ট্যান্ট? চিন্তা করে দেখেন কিভাবে আলাদা করতে পারি আমরা। আপনারা ছোটবেলায় পড়ছিলেন না, যখন মনে করেন এমন একটা জিনিস থাকে তখন আমরা এটাকে দুই ভাগ করি কিভাবে? অনেকগুলো উপায় আছে। একবার এর জন্য এক ওমেগার জন্য, মানে a বাই a প্লাস a বাই ওমেগা এইভাবে করা যাচ্ছে। এই মানে কি না তাহলে করবেন? তো 2a হবে। একটা উপায় আছে যে কি জানি কমন ডিনোমিনেটর নিয়ে কিভাবে জানি একটা করা যায়, একটা ম্যাথমেটিক্যাল টুল আছে। আপনাদের কারো মনে আছে ম্যাথমেটিক্যাল টুলটা কি? আমি বলি, এটার নাম ছিল আংশিক ভগ্নাংশ। আমাদের পাটিগণিতে
পাটিগণিতে বা বীজগণিতের শুরুর দিকে করানো হয়তো, যে আপনার যদি এরকম থাকে তাহলে আচ্ছা, আংশিক পার্শিয়াল ভগ্নাংশ তো করতে হয়, মানে লসাগু করতে হয়, তারপরে সেম লসাগু দিয়ে পুরোটাকে ভাগ করতে হয়, হ্যাঁ সেটা টার্মস এর জন্য। কিন্তু এখানে তো স্যার একটাই টার্ম। একটা টার্ম থেকে দুটো টার্ম করা যায় না পার্শিয়াল ফ্র্যাকশনের রুল ইউজ করে? আপনারা তো আমার থেকে অনেক ছোট বয়স, স্যার আপনাদের আমরা তো মনে থাকার কথা। স্যার আমরা যদি a বাই হচ্ছে দুইবার লিখি, দুইটা a যেহেতু আছে, a বাই a স্কয়ার ওমেগা প্লাস a বাই a স্কয়ার ওমেগা, তাহলে লসাগু করলে 2a প্লাস a স্কয়ার ওমেগা আসে স্যার। তাহলে দুইটা টার্মে অলরেডি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি কি করব, কিভাবে ভাগ করব বলেন? এটা সমান সমান কি করব তাহলে এখন ভাগ করার জন্য? যদি 2a স্কয়ার আর ওমেগা স্কয়ার থাকে, তাহলে a প্লাস a বাই a স্কয়ার প্লাস ওমেগা প্লাস a বাই a স্কয়ার প্লাস ওমেগা, এই দুইটা লিখলে না 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 আলটিমেটলি না, পরে লসাগু করলে আবার আমি বলছি যে মানে একটা টার্মের নিচে শুধু a থাকবে আর একটা টার্মের নিচে শুধু ওমেগা থাকবে, মানে a আর ওমেগাকে আমরা আলাদা করে ফেলবো, বুঝতে পারছেন? স্যার এইভাবে হয় না স্যার, 2a বাই a স্কয়ার বাই t ওমেগা স্কয়ার। 2a, আমি বুঝিনি, একটু আবার বলুন, আপনার কথা কেটে গেছে। স্যার বলতে চাচ্ছে 2a বাই a স্কয়ার 2a বাই প্লাস a 1 স্কয়ার প্লাস 1 বাই t ওমেগা স্কয়ার। 1 বাই ওমেগা স্কয়ার, না না তাহলে কিভাবে হবে, একটু গুণ হয়ে যাবে t তখন। ওমেগা স্কয়ার। আর স্যার এভাবে হবে না। এভাবে হবে না, স্যার এভাবে এভাবে হবে না, হবে না। এভাবে হবে না। আমাদের সহজ একটা ম্যাথমেটিক্সের সিস্টেম আছে, আমি সিস্টেমটার নাম হলো কি পার্শিয়াল ফ্র্যাকশন, এটা আমার মনে আছে। এই সিস্টেমটার নাম হলো কি পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন করে আমরা চাইলে আলাদা আলাদা করে ফেলতে পারি। আর কিভাবে করা যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে নরমাল যে সিস্টেম, ওই নরমাল সিস্টেমই করি তাহলে। নরমাল সিস্টেম কি রকম? ইন্টিগ্রেশনের এখানে যদি আপনার 2a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার থাকে, তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি 2a গুণ a স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার -1 ডি ওমেগা। এখন কি এটা ইন্টিগ্রেশন করা যাবে? এটা ইন্টিগ্রেশন করে দিলে ভালো হয়। আমি নিজে পাই না এটা ইন্টিগ্রেশন, আমি ম্যাথে অনেক কাঁচা। 1/2 পাই, এখন যদি এটা ইন্টিগ্রেশন আমরা করি, এটা ইন্টিগ্রেশন করলে আপনার পাওয়ারটা হলে গিয়ে 1 বেড়ে যাবে, তাই না? পাওয়ারটা 1 বেড়ে যাবে, পাওয়ারটা 1 যদি বেড়ে যায় তাহলে এখানে আসবে হলে গিয়ে 2a a স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার, আর পাওয়ারটা 1 বেড়ে যাবে। এরপরে যেটা হবে যে ভিতরে যেটা আছে ওই ভিতরেরটার কি দিয়ে সেটাকে গুণ করতে আরেকবার হবে? ইন্টিগ্রেশন করতে হবে। আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ স্যার, আমরা তো হচ্ছে ওই যে x স্যার শুধু এর সাথে ওমেগার ইন্টিগ্রেশনটা করতে হবে না? হ্যাঁ, শুধু ওমেগার ইন্টিগ্রেশন করতে হবে না, কারণ a তো আপনার এখানে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার। তাহলে কত আসবে ইন্টিগ্রেশন করলে? ইন্টিগ্রেশন করলে আসবে কি 1/2 ওমেগা কিউব। তাই তাই তো আসলে আসল কথা। জি স্যার। তারপরে এটাকে কোনোভাবে প্রসেস করে ওই জিনিসটা আনতে হবে, এখান থেকে ওইটা আনতে হবে। এদিকে আমার কাছে অনেক ভয়ঙ্কর লাগতেছে। এটা কি আপনারা বাসায় ট্রাই করতে পারবেন? আমি নিজে কখনো এটা ট্রাই করিনি। হবে কিনা জানি না, তবে আমরা চেষ্টা জি করব। স্যার, চেষ্টা আমি করব। নিজেও জানি না হবে কিনা। আসলে আমার নিজের অনেক বেশি অঙ্ক করা উচিত বাসায়। দাঁড়ান আমি এক মিনিট আপনাদেরকে দেখি হেল্প করতে পারি নাকি। -80 রিভার্স ফুরিয়ার। না, এটা ইন্টারনেটে নাই, এটা আপনাদেরকে নিজেদেরই করতে হবে। দেখি আপনারা করতে পারেন নাকি। আপনাদের তো টোটাল 3টা ক্লাস টেস্ট হওয়ার কথা, তাই না? এর মধ্যে একটা ক্লাস টেস্ট আপনারা দিয়ে দিয়েছেন, আরো 2টা ক্লাস টেস্ট আমাদেরকে এক আর মাসে দুইটা নিতে হবে। তাহলে আমরা একটা ক্লাস টেস্টের মার্কসকে এরকম র্যান্ডম অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করে দিই, যে আপনারা ছবি আঁকতে পারতেছেন নাকি, আর আমি যে অঙ্কগুলো এখানে করতে পারতেছি না এই অঙ্কগুলো আপনারা বাসায় করতে পারতেছেন নাকি। হ্যাঁ, এরকম দিলে অনেক অসুবিধা স্যার। কেন আমরা অসুবিধা? করতে পারবো কিনা কে জানে। আমরা যদি জি, এই স্যার। অঙ্কগুলো করতে না পারি স্যার, তাইলেও তো মার্কস তাহলে তো পাবেন, মার্কস পাবো। ট্রাই করলেই মার্কস পাবেন। এটা তো তাহলে সুবিধা না? ঠিক আছে, ট্রাই তো আমরা করবো।
জি ট্রাই স্যার, করবেন, তো ট্রাই করবো অবশ্যই। করে জমা দিবেন। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্টের পোস্ট আজকে ক্রিয়েট করে দিব। এই যে ইসের ছবি আঁকার যে অ্যাসাইনমেন্টটা ছিল আর হলে গিয়ে আজকে যে অঙ্কগুলো দিব, এগুলো আপনারা এক সপ্তাহ ধরে ট্রাই করে জমা দিন। তাহলে ওইটাকে আমরা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে মানে ক্লাস টেস্ট হিসেবে কাউন্ট করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল হলে কি একটা। এরপরে যে জিনিসটা, যে রুলটা শুধুমাত্র আপনাদেরকে জানানো দরকার সেটা হলো কি টাইম শিফটিং এর রুল। তো টাইম শিফটিং আমরা এর আগে ইসে করছি, তাহলে কি এটা ক্লাস টেস্ট 2 হবে? ক্লাসেস 2 হবে। হ্যাঁ, কারণ এই পর্যায়ে আমার মনে হয় যে আপনাদেরকে আরেকটা ভাইবা নিয়ে ক্লাস টেস্ট নেওয়াটা আমার পক্ষে টোটালি ইম্পসিবল, কারণ আমরা কোনো ধরনের ব্রিদিং রুমই পাইতেছি না যে ব্রিদিং রুমে আমরা নিজেরা প্রিপারেশন নিব বা কিছু একটা করব। আমাদের যে ক্লাস টেস্ট অন এর মার্কটা কি বলা হবে স্যার আমাদের? ক্লাস টেস্টের 1 এর মার্কটা আপনাদেরকে নেক্সট ক্লাসে বলবো আমি, মানে নেক্সট ক্লাসে মানে কি নেক্সট উইকে বলবো। স্যার আমাদের মিডের মার্কস এটা নেক্সট উইকে বলবো। স্যার আপনাদের আমি মিডিয়া একটু লেট খাতা করে অলমোস্ট জয়েন দেখা হয়ে গেছে। করছি স্যার, তো স্যার আমাদের যে মিড টার্মের মার্কটা কি বলা হয়েছে? না, এখনো বলা হয়নি। আচ্ছা, মিড টার্মের মার্কসটা কি আপনাদেরকে এই স্যার, এটা আমরা পোর্টাল কবে থেকে পেতে কি আপনি কোনো মার্কস দেখতে পারতেছেন এখন পর্যন্ত? না স্যার, পোর্টালে আমাদের কিছু স্যার দেখায় না। মিডের মার্কস তো পোর্টালে পোর্টালে দেখা দেখা যায় যায় না, না, কিন্তু পোর্টালে আমি শুধুমাত্র জানি দেখা যায় না। ফাইনালেরটা দেখা যায়। ঠিক আছে, হ্যাঁ মিডে আমি জানি। হচ্ছে গ্রেড দেখতে পারি, মার্কস আমি আমাদের আপনাদেরকে কেন জিজ্ঞেস অন্যান্য করতেছিলাম যে টিচাররা যা করেছে আপনাদেরকে মার্কস দিব, আমি ইন্ডিভিজুয়ালি দিতে চাইছিলাম যাতে একজনের মার্কসটা আরেকজন না দেখে। তো সেই ক্ষেত্রে আপনারা মার্কসটা তাহলে কিভাবে পাইছেন? স্যার আপনি গুগল ক্লাসরুমে হচ্ছে পাঠিয়ে দিবেন। যেমন হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আমাদের যেটা করেছে যে অ্যাডমিট কার্ড সাবমিট করার জন্য একটা অ্যাসাইনমেন্ট টাইপ দিয়েছিল, ওইখানে আমরা হ্যাঁ। সবাই ইন্ডিভিজুয়ালি অ্যাডমিট কার্ড সাবমিট করেছি, পরে ওই অ্যাডমিট কার্ডের নাম্বারটা আমাদের মিডের নাম্বার হিসেবে রিটার্ন করেছে। আর বাকি দুটো সাবজেক্টে আমাদের সবাই সবার ও আচ্ছা, ঠিক আছে, এটা একটা মার্কসটা দেখতে ভালো পাই। আইডিয়া দিয়েছেন আপনি, থ্যাংক ইউ। তাহলে আমি ওইটাই করব না, যে আপনাদের অ্যাডমিট কার্ডের জন্য যে অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করা হয়েছে ওইটার মার্কস হিসাবে আমি আপনাদেরকে মিডের মার্কসটা দিয়ে দিব না তাহলে। আর আমাদের যে ক্লাস টেস্টের যে অ্যাসাইনমেন্টটা আছে ওইটার জন্য তো মার্ক অ্যালোকেশন করাই আছে, সো ওইখানে জাস্ট মার্কটা লিখে দিলেই হয়ে যাবে। যে ওটার জন্য তো আমাদের ওখানে সাবমিট করাই আছে, ওইখানে হ্যাঁ, আপনি হ্যাঁ, রিটার্ন ওখানে করলে submit আমরা তো মেইলে পেয়ে ঠিক যাব। বলছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটাই করব এখন থেকে। তাহলে কি স্যার ক্লাস টেস্ট 2 এর জন্য ফ্রিকোয়েন্সি ডোমেইনের ওই দুইটা ম্যাথ আর আজকে যেটা স্যার সলভ হলো না, এই তিনটা হ্যাঁ টোটাল? হ্যাঁ, এক্স্যাক্টলি এতটুকু করলেই আপনাদের হয়ে যাবে। আজকে আরেকটা অঙ্ক করবো আমরা শিফটিং এর, ওইটারও একটা অ্যাসাইনমেন্ট করে দেন, তাহলে ওইটাকে আমরা ক্লাস টেস্ট 2 হিসেবে ধরবো। এটা হলো কি আপনাদের টাইম শিফটিং এর সূত্র, ফুরিয়ার ট্রান্সফরমেশনের টাইম শিফটিং এর সূত্র, যে আমরা জানি যে টাইম ডোমেইনে যদি কোনো টি নট এটার আগে যদি একটা মাইনাস থাকে, তার মানে আমরা ধরে নিই যে টি নটের মানটা পজিটিভ, তার মানে হলো কি আমাদের বেসিক্যালি এই ফাংশনটা ডিলে হয়েছে, বাম দিক থেকে ডান দিকে গেছে। তো সেটা যদি হয় আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা যে জিনিসটা করব, যে আমাদের ইনিশিয়াল যে ট্রান্সফরমেশনটা ছিল ফুরিয়ার ট্রান্সফরমেশন, ওইটার সঙ্গে আমরা একটা জিনিস মাল্টিপ্লাই করব। সেই মাল্টিপ্লাইটা হবে হলো কি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নট, মানে যেই পরিমাণ আপনি শিফট টাইম ডোমেইনে করছেন ওই জিনিসটা এখানে একটা মাল্টিপ্লায়ার হিসাবে আপনার এই পুরো জিনিসটাকে মডুলেট করবে। মানে আগে এক্স ওমেগা যেটাই ছিল ওইটার সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নটটা যুক্ত হবে আর কি। তো মনে করেন আমাদের এরকম একটা ফাংশন আছে, যে ফাংশনটা হলো কি এক্স টি আকারে দেওয়া, এক্স টি সমান সমান এটা হলো গিয়ে 1 কখন থেকে কখন, যখন আপনার টি এর ভ্যালু 3 এর থেকে বড় কিন্তু 5 এর থেকে ছোট। আরেকটা ভ্যালু দেওয়া আছে 0 এলসওয়্যার। এই জিনিসটার যদি আমরা ইটা আঁকি, সিগন্যালটা যদি আঁকি, তো সিগন্যালটা আঁকলে আমাদের দেখতে হবে হলো কি এরকম। আমরা এই জিনিসটা আঁকলে দেখতে পারবো যে এটা 3 থেকে 5 এর মধ্যে এরকম একটা জায়গায় এটা 1 ভ্যালু দিবে, 3 থেকে 5 এর মতো জায়গায় এখানে 1 একটা ভ্যালু দিবে। তো এই জিনিসটা যদি আমরা এখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, তো ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে আমরা দেখতে পারবো যে ফার্স্ট আমরা এক্স ওমেগা বের করি, এক্স ওমেগা সমান সমান আসবে হলে গিয়ে আমরা জানি যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। বলুন তো নেক্সট টাস্কটা কি হবে আমাদের? নেক্সট টাস্ক কি হবে? এক্সটাকে আলাদা করব না, নেক্সট টাস্কটা হবে আমাদের লিমিটটা চেঞ্জ করা, তাই না? কারণ হ্যাঁ, যেহেতু আমরা আমাদের ফাংশনটা শুধু এক্সিস্ট করে 3 থেকে 5 এর মধ্যে,
সো আমরা চাইলে এখানে লিমিটটা চেঞ্জ করে 3 থেকে 5 লিখে দিতে পারি, কারণ আমরা দেখেই বুঝতেছি এটা একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল। অ্যাপিরিয়ডিক সিগন্যাল অবশ্যই এটা একটা মানে নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে আমরা যদি অবজার্ভ করি তাহলে একটা নির্দিষ্ট জায়গায় শুধুমাত্র আমরা এটার ভ্যালু পাবো। তো ভ্যালু যদি পাই তাহলে আমরা দেখবো 3 থেকে 5 এর মধ্যে এটার ভ্যালু এক্সিস্ট করে এবং এটার ভ্যালু হলো কি 1 ওই সময়। তারপর আমাদের e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। এখন আমরা এটাকে ইউজুয়াল যে রুলে আমরা করি, ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশন করার পরে আমাদের ফাইনালি এই জিনিসটা আসবে যে নিচে থাকবে হলো কি মাইনাস জে ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস 5 ওমেগা 5 জে ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3 জে ওমেগা। তার মানে হলো কি আমি জাস্ট এখানে দুইবার লিমিটটা বসাইলাম, একবার লিমিট বসালাম 5 মাইনাস একবার লিমিট বসালাম 3, ঠিক আছে। আর যেহেতু জে ওমেগাটা আমার এখানে এক্সেস আছে সেহেতু জে ওমেগাটা সামনে চলে গেল ভাগ হিসাবে। আমি শিওর যে আপনারা এই ইন্টিগ্রেশনটা করতে পারবেন। তারপরে যদি আমরা এখানে করি, এখান থেকে যদি আমরা ই টু দি পাওয়ার মাইনাস 3 জে ওমেগা যদি কমন নিই, সরি ই টু দি পাওয়ার 4 জে ওমেগা যদি আমরা কমন নিই তাহলে আমরা লিখতে পারি যে ই টু দি পাওয়ার জে ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ডিভাইডেড বাই জে ওমেগা। এখান থেকে আমরা লিখতে পারি যে পরবর্তীতে ই টু দি পাওয়ার মাইনাস 4 জে ওমেগা, তারপরে লিখতে পারি হলো 2 সাইন ওমেগা ডিভাইডেড বাই ওমেগা। স্যার লাস্ট টু লাইনস স্যার দেখতে কমন পাচ্ছেন না? নেওয়ার ব্যাপারটা স্যার হ্যাঁ কমন নেওয়ার ব্যাপারটা স্যার। আমরা যদি এখান থেকে ই টু দি পাওয়ার 4 জে ওমেগা কমন নিই তাহলে কমন নিলে আমরা উপরে পেলাম হলে কি একটা পেলাম হলে কি ই টু দি পাওয়ার জে ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার জে ওমেগা। তো আমরা জানি যে ই টু দি পাওয়ার জে ওমেগা আর ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা যদি আপনার থাকে তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি হলে গিয়ে সাইন ওমেগা ডিভাইডেড বাই ওমেগা বাই 2। এটা লিখলাম স্যার, কিন্তু কমন নিচ্ছি যখন আমরা তখন তো স্যার হচ্ছে ওখানে 5 ছিল আর ওখানে 3 ছিল। ছিল, তাহলে যদি Four, আপনি স্যার কিভাবে কমন নিলাম স্যার? যদি আমরা এখান থেকে 4 কমন নিই, 4 কমন নিলে আমাদের একটা হয়ে যাবে হলে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস 4 ওমেগা যদি কমন নিই তাহলে একটা থাকবে হলে কি ই টু দি পাওয়ার মাইনাস 4 ওমেগা মাইনাস জে ওমেগা, তাই না? যদি 5 এর থেকে আমরা 4 হ্যাঁ কেটে একটা নিই তাহলে মাইনাস জে ওমেগা থাকবে। আর যেটা প্লাস ছিল মানে সরি যেটার মধ্যে কম ছিল আর কি মাইনাস 3 জে ওমেগা যদি ছিল, এটার থেকে আপনি যদি আচ্ছা সেটা মাইনাস প্লাস 4 হয়ে যাবে, যদি কমন নেন তখন সরি ওটা মাইনাস কি হয়ে হবে? যাবে। ওটা প্লাস হয়ে যাবে, তাই না? তারপরে এখানে যেটা হয়েছে যে আপনি এখানে নিচের যে মাইনাসটা ছিল এই মাইনাসটাকে আপনি যদি উপরে নিয়ে আসেন, মানে মাইনাসটা নিচে থাকার যে কথা উপরে থাকা তো একই কথা, তাহলে যেটা হবে যে আপনার প্লাস টার্মটা সামনে চলে আসবে আর মাইনাস টার্মটা পরে চলে যাবে। বুঝতে পারছেন? জি জি স্যার। তারপরে হলে কি এই জিনিসটা থেকে এটা আসছে। তো এই জিনিসটা করা হয়েছে হলে কি আপনার টাইম শিফটিং প্রপার্টি থেকে, যে আপনি যদি কোনো কিছুকে যদি টি নটটাকে যদি আপনি 4 ধরেন, টি নট সমান সমান যদি 4 ধরেন তাহলে বেসিক্যালি আমাদের এখানে আমরা এই জিনিসটা পাবো। কারণ আমরা যদি 4 ধরি তাহলে আমরা এখানে সূত্রটা বসালে কি পাইতাম ই টু দি পাওয়ার মাইনাস 4 জে ওমেগা। আর নরমালি আমাদের টিপিক্যালি যে এই জিনিসটা হইতো, টিপিক্যালি ফাংশনটা যেটা হইতো ওই ফাংশনটা যদি বসাই মানে 2 বাই ওমেগা সাইন ওমেগা, সেই জিনিসটা আপনি চাইলে এইভাবে করতে পারবেন। মানে আপনার এই পুরো ইন্টিগ্রেশনটার মধ্য দিয়ে আমাদের আর যাওয়া লাগবে না। পুরো ইন্টিগ্রেশনের মধ্য দিয়ে না যে আমরা যদি সিম্পলি যদি আপনার যদি এমন একটা ফাংশন থাকে যে আপনার xt সমান সমান 1 0, আপনি এখানে বসাই দিলেন -1 t আর এই দিকে হলো গিয়ে 1 আর এখানে হলো কি 0 হলে কি এলসওয়্যার। বুঝতে পারছেন? যদি আপনার এরকম একটা সিগন্যাল থাকতো যে সিগন্যালটা শুধুমাত্র -1 এর থেকে 1 এর মধ্যেই এক্সিস্ট করে, যদি -1 থেকে 1 এর মধ্যে এক্সিস্ট করে তখন আমাদের সিগন্যালটা দেখতে কি রকম হতো? সিগন্যালটা দেখতে এরকম হতো না, -1 থেকে 1। এখন আমরা বেসিক্যালি কি করছি, সিগন্যালটাকে 4 পরিমাণ শিফট করে দিছি। 4 পরিমাণ যদি শিফট করে দিই তখন আমরা কি পাবো 3 থেকে 5 এর মধ্যে, তাই না?
হুম। 3 থেকে 5 এর মধ্যে। তো আমরা 3 থেকে 5 এর মধ্যে নিয়েই করলাম পুরো জিনিসটা, বুঝছেন? পুরো জিনিসটা করে আমরা কি দেখলাম, যে আমরা যদি সূত্রটা খাটাইতাম তাহলেও যে জিনিসটা আসতো, আর আমরা যদি সূত্রটা না খাটায় পুরো জিনিসটাকে শিফট করলাম, একবার শিফট করার পরে ওই ফাংশনটার আমরা ইন্টিগ্রেশন করলাম, দুটা রেজাল্ট কিন্তু বেসিক্যালি একই রেজাল্ট আসতেছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি হয়তো মানে তাড়াহুড়ার মধ্যে আপনাদেরকে জিনিসটা ঠিক মতো বুঝাইতে পারিনি। মানে আমাদের মেইন ফাংশনটা ছিল হলে কি এরকম, মেইন ফাংশনটা থেকে আমি জাস্ট এটাকে 4 পরিমাণ শিফট করতেছি, শিফট করার পরে আমি 3 আর 5 পাইছি। মানে আমরা যেই ফাংশনটাকে অরিজিনালি ধরে পুরো অঙ্কটা করলাম, বুঝতে পারছেন? মানে যে অংশটাকে আমরা xt বলছিলাম, এই অংশটাকে আমরা xt বলছিলাম, তাই না? ওই xt-টা বেসিক্যালি কি, এই ফাংশনটার একটা 4 t0 4 পরিমাণ শিফটেড একটা ভার্সন, তাই না? ওকে, মানে t-4 পরিমাণ শিফট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে t-4 পরিমাণ শিফট করা হয়েছে। তা এইটার যদি আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনটা বের করি, তাহলেই তো আমরা বুঝে যাব যে এটাকে টাইম শিফট করার পরে যে ফুরিয়ার ট্রান্সফরমেশনটা হবে সেটা অ্যাকচুয়ালি দেখতে কি রকম হবে, তাই না? তো এটা করে আমরা যেটা এটা দেখলাম যে e⁻⁴j ওমেগা, আর এখানে দেখলাম হলে গিয়ে sin ω/ω/2। তাহলে বেসিক্যালি sin ω/ω/2 কিন্তু এইটার ফুরিয়ার ট্রান্সফরমেশন, এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো এটার আগে আমি যদি e⁻−t0 j ওমেগা বসাই দিই, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন সবাই? স্যার এখানে যদি আমরা হচ্ছে t0 যে ওমেগা বসাই, তাহলে তো স্যার এই ω/2 টা আসবে না। কেন আসবে না? স্যার ওখানে 2 ছিল, এই কারণে তো এখানে ω/2 এসছে না। ওখানে sin ω/2। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে স্যার, হ্যাঁ এবার বুঝতে পেরেছি। আমরা কিন্তু এই অঙ্কটা করছি, ওই যে মনে আছে আমরা যে রেক্টেঙ্গুলার ফাংশনের একটা অঙ্ক করছিলাম, t/τ রেক্টেঙ্গুলার t/τ, একদম কিন্তু ওই জি, অঙ্কটা কিন্তু মানে বেসিক্যালি এই টাইপেরই, জাস্ট ওইখানে ছিল হলে কি আপনার -τ/2 টু τ/2, আর এখানে হলো কি -1 to 1। বুঝতে পারছেন? এখন পরীক্ষাতে আপনাকে যখন এই অঙ্কটা দেওয়া থাকবে, যদি আপনাকে বলে যে পরীক্ষায় যে টাইম শিফটিং প্রিন্সিপাল ইউজ করে, মানে আপনার পরীক্ষার কোশ্চেনটা থাকে হলে কি জেনারেলি এরকম যে আমাদের xt একটা সিগন্যাল দেওয়া থাকে। সাপোজ এখানে xt দেওয়া আছে হলে গিয়ে আপনার 1, এটা হলে গিয়ে আপনার -1 এর থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট, আর 0 হলে গিয়ে এলসওয়্যার, এরকম একটা দেওয়া আছে। এখন এটা দেওয়া থাকার পরে আপনাকে পরীক্ষাতে জিজ্ঞেস করতেছে যে টাইম শিফটিং প্রপার্টি ইউজ করে xt-t0 এর বা মনে করেন xt-4 এর ফুরিয়ার ট্রান্সফরমেশন করে দেখা। আপনাকে এতটুকু জিজ্ঞেস করছে, তখন আপনি বেসিক্যালি কি করবেন? আপনি বেসিক্যালি যেটা করবেন যে xt যেটা আছে, এই xt-টার জন্য x ওমেগাটা বের করবেন, xt-টার জন্য x ওমেগা বের করবেন। বের করার পরে আমরা তো সূত্র জানি যে e⁻⁻, তাহলে আমরা এখানে t0 এর মানটা বের করব, এক্স্যাক্টলি 4 j ওমেগা, আর এই x ওমেগাটা যেটা আসবে সেই x ওমেগাটা এখানে বসাই দিব। কিন্তু কারো যদি টাইম শিফটিং প্রপার্টি জানা না থাকে, পরীক্ষার সময় কারো যদি টাইম শিফটিং প্রপার্টিটা জানা না থাকে, তাইলেও ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কোনো কারণ নেই কেন? কারণ আমরা জানি যে এই জিনিসটা কোথা থেকে আসছে। তাহলে আমরা কি করতে পারবো, আমরা বেসিক্যালি এই জিনিসটাকে তাহলে ফার্স্টে শিফট করব, শিফট করার পরে আমাদের যেই সিগন্যালটা আসবে ওই সিগন্যালটার লিমিটটা ইউজ করে আমরা পুরো অঙ্কটা করব। আমি শিওর যে কেউ যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন পুরো জিনিসটা বুঝে, অবশ্যই এই জিনিসটি ইউজ করে ঠিক একই রেজাল্টে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। সবার কাছে কি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে না? কারো কোনো কোশ্চেন আছে? আমরা তো যে কোনো একটা উপায় করতে পারি, তাই না? হয় আমরা হচ্ছে ওই যে হ্যাঁ, t-4 কে ট্রান্সফর্ম করব, অথবা ওই যে লিমিট নিব 3 আর 5, এক্স্যাক্টলি, এটাকে হ্যাঁ। আমরা হচ্ছে কিন্তু ইন্টিগ্রেশন আপনাকে করে। যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে টাইম শিফটিং প্রপার্টি ইউজ করে তুমি অঙ্কটা করো, তখন এটা কিন্তু এক্সপেক্টেড যে সবার এই সূত্রটা মুখস্থ থাকবে, তাই না? আর সূত্রটা হ্যাঁ, এটা মুখস্থ তো থাকলে আপনি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম সেভ করতে পারবেন পরীক্ষার খাতাতে। এই জন্যই মানে প্রপার্টি গুলো তো আমরা মুখস্থ করি, এই জন্যই যাতে মানে কোন একটা জায়গায় কম সময় আমরা যাতে অঙ্কটা করতে পারি। কিন্তু তারপরও ইন কেস কেউ যদি ভুলে যেয়ে থাকেন, তাহলে ওটা করতে পারবেন, কিন্তু এটা লেস প্রেফারেবল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে যেটা করব যে আমরা এই জিনিসটাকে অ্যাসাইনমেন্টটাকে আরেকটু স্ট্যান্ডার্ডাইজ করে ফেলি। স্ট্যান্ডার্ডাইজ যেটা, সেটা হলো যে গত দুইটা অ্যাসাইনমেন্ট যেটা ছিল গত ক্লাসের, ওই দুইটা ছবিটা আপনারা আঁকবেন 1 নম্বর। আর 2 নম্বর যেটা হলো কি আমি যে অঙ্কটা একটু আগে করতে পারলাম না ওই অঙ্কটা আপনারা করবেন, এবং এটার সঙ্গে আমরা টাইম শিফটিং এর একটা অঙ্ক আপনাকে দিব। এটাও কম্পারেটিভলি ইজি হবে, এরকমই হবে।
ওই অঙ্ক এই চারটা জিনিস নেই টোটাল আমাদের তাহলে কুইজ 2, ঠিক আছে? ওকে স্যার। আশা করি আপনারা সবাই করতে পারবেন। আর কুইজ 2 এর কোশ্চেনটা আমি তাহলে আজকে রাত্রে আপনাদেরকে আপলোড করে দিব না, ওটি আপনারা করেন, আমি ওখান থেকে স্যার আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু যদি জি, ভুল স্যার। করি তারপরেও কিন্তু আপনারা অনেক অ্যাটেন্টিভ, মানে আমি জেনারেল টু বি অনেস্ট আপনাদেরকে একটা জিনিস বলি যে আমি যখন প্রথম এখানে জয়েন করি আমি অনেক সুন্দর করে আমার লেকচার সবকিছু প্রিপেয়ার করতাম, ঠিক আছে? কিন্তু স্টুডেন্টদের ফিডব্যাক এত খারাপ হতো যে আমি পড়ানোর উৎসাহ পেতাম না। মানে প্রতি ক্লাসে অ্যাসাইনমেন্ট দিতাম, প্রতি ক্লাসে অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে দেখা যেত পরের দিন কারো মনেই নেই যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো ওই জিনিসটা হইতে হইতে আমি একটা সময় ভুলেই গেছি যে স্টুডেন্টদেরকে অ্যাসাইনমেন্ট দিলে স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট করবে, ঠিক আছে? তো আমি খুব খুশি হয়েছি যে আপনারা অ্যাসাইনমেন্ট করছেন। আমার আসলে জেনে আসা উচিত ছিল এই জিনিসটা, মানে আমি এক্সপেকটেশন ছোট হয়ে গেছে আগের থেকে অনেক। তো এটার জন্য আমি সরি আর কি যে আমি নিজে জিনিসটা দেখে আসিনি। তো আমি চেষ্টা করবো যে আপনাদেরকে নেক্সট ক্লাসে এটা সলিউশনটা দিয়ে দেওয়ার, ঠিক আছে? আর আমি আপনাদেরকে মানে যে দুটো ছবি আঁকবেন অবশ্যই আমি এই দুটো ছবির এইটা দিব না আপনাদেরকে, তা আমি অন্য একটা প্রবলেম দিয়ে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে জিনিসটা বুঝিয়ে দিব যাতে আপনাদের করতে সুবিধা হয়, ঠিক আছে? এতটুকুই আপনাদের ক্লাস। আমি আজকে সারাদিন দৌড়াদৌড়ির মধ্যে আছি, আজকে বেশিক্ষণ প্রলং করব না। আপনাদের সঙ্গে তাহলে পরশুদিন আবার দেখা হবে, ঠিক আছে? স্যার। আর Thank স্যার you. সিটির কোয়েশ্চেন গুলি দিয়ে দিয়েন, কারণ অনেকে তো জয়েন করে নাই, ওরা পরে বুঝতে হ্যাঁ পারবে না এটা আমি হলে একটু ভালো আজকে হয়, রাতে আমি ক্লাসে কোশ্চেন আপলোড করে দিব, জি স্যার। ঠিক আছে? থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম।